আসসালামু আলাইকুম। যারা অবসর সময়কে কাজে লাগিয়ে কিছু এক্সট্রা আর্ন করতে চান বা মোবাইল দিয়ে যারা আর্ন করতে চান, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। সো আজকের কাজটা সম্পর্কে যদি প্রথমে বলি, আমাদের আজকের কাজটা হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন যেটার নাম হচ্ছে নিভা ফলোয়ার। এই নিভা ফলোয়ার অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা কিছু মানুষকে ফলো করতে পারি। সো ফলো করলে তাদের ফলোয়ার বাড়বে এবং তাদেরকে ফলো করার কারণে আমাদের কিছু কয়েন আসবে বা কিছু পয়েন্ট আসবে। এই পয়েন্টটা দিয়ে আমরা পরবর্তীতে নিজেদের ফলোয়ার বাড়াতে পারি বা নিজেদের লাইক বাড়াতে পারি ইনস্টাগ্রামের। এই কাজটা কমপ্লিটলি ইনস্টাগ্রাম বেসড। তো নিজেদের ফলোয়ারও বাড়াতে পারি, আবার চাইলে ওই যে কয়েনটা আমাদের তৈরি হলো সেই কয়েনটাকে আমরা হচ্ছে কনভার্ট করতে পারি হচ্ছে টাকায় কনভার্ট করে আমরা হচ্ছে সেটা আমাদের আর্নিং হিসেবে জেনারেট করতে পারি। তো এইটা করার জন্য আপনার এখন এই মুহূর্তে যা লাগবে একটা মোবাইল হলেই হয়। আপনি চাইলে কম্পিউটার দিয়েও করতে পারবেন, ল্যাপটপ বা ডেস্কটপ যদি থাকে সেটা দিয়েও করতে পারবেন, বাট মোবাইল দিয়ে সবচাইতে ভালো হয় আর কি। ঠিক আছে? তো এটার জন্য আপনার যে জিনিসগুলো লাগবে, আপনার এই মোবাইলে জাস্ট ৩টা সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। তার মধ্যে একটা সফটওয়্যার অলরেডি আপনার ইনস্টল আছে, যেটা হচ্ছে ইনস্টাগ্রাম অথবা ইনস্টাগ্রাম লাইট। ঠিক আছে? যে কোনো একটা থাকলেই হবে। সো একটা ইনস্টাগ্রাম এই অ্যাপস এটা ইনস্টল থাকতে হবে। আর এই যে নিভা ফলোয়ার নামে যে অ্যাপসটা আছে এটা ইনস্টল করতে হবে। আর হচ্ছে একটা ক্লোনার, মানে যেটা দিয়ে হচ্ছে আমি এই অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করব। তো সো এটাকে আমার ক্লোন করতে হবে। সো আমরা হচ্ছে একটা ক্লোনার হচ্ছে ইনস্টল করব, যেটা আমরা এই মুহূর্তে ডুয়েল স্পেস প্রো ব্যবহার করছি। সো আপনি চাইলে অন্য যে কোনো ক্লোনার ব্যবহার করতে পারেন, কিন্তু নিভা ফলোয়ার এই অ্যাপসটা দিয়েই করতে হবে, কারণ এটাই হলো মেইন কাজ। ঠিক আছে? নিভাই হচ্ছে আমাদেরকে মেইনলি পে করে। তো এটা হচ্ছে লাগবে। এই যে সফটওয়্যার দুইটা, এই দুইটা সফটওয়্যার নিভা এবং হচ্ছে ডুয়েল স্পেস প্রো, এই দুইটাই হচ্ছে আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতেছি। সো সেখান থেকে পেয়ে যাবেন আর কি। আর যত আপডেট আসবে এটা পরবর্তীতে আমি শেয়ার করব। তো এরপর এখন প্রথমে শুরুটা করবেন কিভাবে? শুরুটা করার জন্য প্রথমত হচ্ছে আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনার হয়তো আগে থেকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট আছে বা অন্য যে কোনো প্রয়োজনে হয়তো বা অ্যাকাউন্ট আছে। বাট সেই অ্যাকাউন্টটা ব্যবহার না করে আমি বলি একদম নতুন করেই করেন। সেটাও করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। বাট আমি মনে করি নতুন করে একটা অ্যাকাউন্ট করেন। আপনি জিমেল দিয়ে একটা নতুন একটা ইমেল তৈরি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেন। সেই ইনস্টাগ্রামটা হবে হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট। ঠিক আছে? এই যে আমাদের নিভা ফলোয়ার যে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা, এই সফটওয়্যারটাতে আমার কিন্তু মেইন অ্যাকাউন্টটা কানেক্ট করা আছে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে আমার কয়েন বা পয়েন্ট যেটাই বলেন না কেন, এখানে কিন্তু জমা আছে। আমার এখন ৬৪,৫০৩ কয়েন আছে। সো এইখানে আমি সব জমা রাখি। এখান থেকে আমি কোনো ধরনের কাউকে ফলো দেই না, কাউকে লাইক করি না, কিচ্ছু করি না। আমি শুধু এইখানে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে শুধুমাত্র এই নিভাকে লগ ইন করে রাখছি, যেন আমি কয়েনটাকে জমা রাখতে পারি। এখান দিয়ে আমি কোনো কাজ করব না। ঠিক আছে? সো তাহলে প্রথমত হচ্ছে যে আপনার ওই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে যে নিভাটা ইনস্টল করছেন মোবাইলে, ওইটা দিয়ে লগ ইন করতে হবে। যখন আপনি নিভাতে যাবেন তখন আপনাকে সাইন ইন বলবে। তো সাইন ইন করবেন কিভাবে? ওই যে নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করলেন আপনি জিমেল দিয়ে, মেইন অ্যাকাউন্ট যেটাকে আমরা বলতেছি, ওইটা দিয়ে এই নিভাটা লগ ইন করবেন। এটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট, আপনার মেইন নিভা। এখান থেকে আপনি কয়েন সেল করবেন। ঠিক আছে? বা কাউকে শেয়ার করবেন। তো এটা এ পর্যন্ত গেল। এরপরে আপনি এখন কয়েন তৈরি করবেন কিভাবে? বা আমার যেমন ৬৪,০০০ বা ৬৫,০০০ কয়েন আছে, সেটা কিভাবে তৈরি করতেছি বা কিভাবে আমরা এটা জেনারেট করতেছি? তো মেইন অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি কোনো কাজ করতেছি না। আমি কিভাবে কাজ করতেছি আমি দেখাই দিই আপনাদেরকে। মেইন অ্যাকাউন্টটা আমাদের এখানেই আছে। নিভা এখানে কিন্তু মেইন এটা আছেই। এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। সো আমরা চলে যাব হচ্ছে এই যে আমাদের ডুয়েল স্পেস প্রো, মানে হচ্ছে আমাদের আরেকটা মোবাইল বলতে পারেন। ঠিক আছে? যেখানে আমরা হচ্ছে আমাদের যেগুলো সফটওয়্যার দরকার সেগুলো রাখতে পারবো। সো ইনস্টল তো করাই আছে, শুধু এই স্পেসে মানে এনে রাখতে হবে। সো আমি এই যে প্লাস এখানে ক্লিক করলাম। আমার দরকার হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমি নতুন একটা অ্যাকাউন্ট করবো, সো ইনস্টাগ্রাম অ্যাপটা লাগবে। আর হচ্ছে আমি কয়েন জেনারেট করব নিভা ফলোয়ার দিয়ে, সো নিভা ফলোয়ারটা লাগবে। সো দুইটাকে আমি সিলেক্ট করে জাস্ট ক্লোন করলাম। তাহলে দেখেন আমাদের দুইটা এখানে কিন্তু চলে আসছে। আমি এখানে ১০০টা করতে পারবো চাইলে। ঠিক আছে? আমি ১০০টা অ্যাকাউন্ট করতে পারি, আমি ১০০টা নিভা ফলোয়ার দিয়ে হচ্ছে আমি কয়েন জেনারেট করতে পারি। কোনো সমস্যা নেই। তো এখন আমাদেরকে হচ্ছে কি করতে হবে? ইনস্টাগ্রামে ক্লিক করতে হবে। আমরা এখানে ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্ট তৈরি করব। কারণ যেহেতু ইনস্টাগ্রামে আমরা ফলো করবো, সো ইনস্টাগ্রামে আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো এই যে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। সো ক্লিক করলে এখন এখানে কি চাচ্ছে দেখেন, বলছে মোবাইল নাম্বার অথবা হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো আমি ইমেল অ্যাড্রেসে গেলাম। এখন ইমেল অ্যাড্রেস লাগবে।
এখন আমি যেমন মেইন অ্যাকাউন্টটা জিমেল অ্যাড্রেস দিয়ে করলাম, এখানে আমার যদি প্রতিদিন 100টা অ্যাকাউন্ট করতে হয়, তাহলে আমি কি 100টা ইমেল কোথায় পাবো, 100টা জিমেল অ্যাকাউন্ট কোথায় পাবো? এতগুলো তো পাওয়া সম্ভব না, তাই না? তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই জিমেল অ্যাড্রেসের পরিবর্তে আমরা টেম্পোরারি মেইল পাওয়া যায় কিছু অনলাইনে, সো সেই টেম্পোরারি মেইলগুলো ব্যবহার করব। সো আমি এই যে যদি হচ্ছে আপনার চলে যাই হলো এখানে tmailor.com, tmailor.com-এ গিয়ে আমি এই যে নিউতে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাকে নতুন একটা ইমেল দিচ্ছে, টেম্পোরারি মেইল দিচ্ছে। সো টেম্পোরারি মেইল যেহেতু দিচ্ছে, সো টেম্পোরারি মেইলটাকে জাস্ট এখানে একটা ক্লিক করলে, ওই ইমেলের উপরে একটা ক্লিক করলে ইমেলটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আমি হচ্ছে এইখানে এনে এটাকে পেস্ট করে দিলাম। সো ইমেইলের যে সমস্যাটা সেটা কিন্তু সলভ হয়ে গেল। আমরা নেক্সট করে দিচ্ছি। সো নেক্সট করলে এখানে আমাদের কি বলতেছে, একটা কনফার্মেশন কোডের কথা বলতেছে। কনফার্মেশন কোডটা কিন্তু এখানেই আসবে। এই যে দেখেন নিচে কিন্তু চলে আসছে ইনবক্সে, ঠিক আছে? এবং এটাকে আমি কপি করে নিলাম, এই যে আমি কপি করে নিলাম। তারপরে হচ্ছে আমরা এই জায়গাটাতে এনে পেস্ট করে দিচ্ছি, এই যে পেস্ট করে নেক্সট করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে নেক্সট করে দিলে এখন আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আমরা একটা পাসওয়ার্ড দিই। সো আমরা এরকম একটা পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে হচ্ছে ডেট অফ বার্থ চাইবে। সো ডেট অফ বার্থটা হচ্ছে আপনি 2000 সালের আগে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি যেমন বেশিরভাগ ক্ষেত্রে 97টা দেই আর কি। সো 2000-এর আগে দেওয়ার চেষ্টা করবেন, বাকি সব কিছু সেম রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সেটে ক্লিক করবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে যেমন হচ্ছে আপনার হোয়াটস ইউর নেম, মানে ফুল নেমের জায়গা আসতেছে। এখানে কিচ্ছু দিতে হবে না, জাস্ট ফাঁকা রেখে নেক্সট করে দেবেন। সো নেক্সট করে দিলে এখানে একটা আপনাকে কি করবে, একটা হচ্ছে ইউজার নেম শো করবে। আচ্ছা, এখানে যেমন আমরা বারবার ক্লিক করার পরেও কিন্তু কাজ করতেছে না, এই ধরনের প্রবলেম মাঝে মধ্যেই হয়। সো এরকমটা যদি হয় একটু ব্যাক করবেন, ব্যাক করে জাস্ট হচ্ছে আবারও নেক্সট করবেন। নেক্সট করে এভাবে নেক্সট করে দিলে হয়ে যাবে। সো এই প্রবলেমটা হওয়াতে ভালো হলো যে আপনারা পরবর্তীতে এরকম ফেস করলে যেন সলভ করতে পারেন। সো এরপরে ক্রিয়েট ইউজার নেম, এই যে ইউজার নেম কিন্তু একটা তৈরি হয়ে গেছে। এই ইউজার নেমটাকে আমরা জাস্ট হচ্ছে কপি করে নিচ্ছি, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। যে কপি করে নিলাম, নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে হচ্ছে আমাদের এই যে এগ্রি টু ইনস্টাগ্রাম টার্মস অ্যান্ড পলিসিস, এগ্রি দিয়ে দিব। এখানেও অনেক সময় দেখা যায় যে প্রবলেম করে, অ্যাকাউন্ট হয় না। সো অ্যাকাউন্ট করাটা হচ্ছে এখানে একটু প্রবলেম হতে পারে। সো এটার জন্য আপনাদেরকে ভিপিএন ব্যবহার করতে হতে পারে। সো আপনারা সুপার ভিপিএন নামে একটা ভিপিএন আছে, একদম ফ্রি ভিপিএন, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। সেটা থেকে আপনার বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রি যদি হচ্ছে দিয়ে দেন, তাহলে আর এই প্রবলেমগুলো হবে না, ঠিক আছে? সো আমি একটা প্রিমিয়াম ভিপিএন এই মুহূর্তে ব্যবহার করছি। সো অ্যাড এ প্রোফাইল পিকচার, এখানে হচ্ছে আমি স্কিপে ক্লিক করে দেব, ঠিক আছে? স্কিপ। এরপরে যা আসবে সেখান থেকেও আমরা হচ্ছে এই যে স্কিপ, উপরের দিকে স্কিপে ক্লিক করব, এখানেও স্কিপে ক্লিক করব, এখানেও স্কিপে ক্লিক করব। শুধু যখন বলবে ট্রাই ফলোয়িং 5+ পিপল, শুধু এই যে 5 জনকে ফলো করতে বলতেছে, শুধু এইটাকে ফলো করে দিবেন। এইটাকে ফলো করে দেওয়ার পরে আমাদের যা আসবে এটাও স্কিপ, ঠিক আছে? এবার গট ইট, তার মানে আমাদের প্রোফাইল কিন্তু দেখেন তৈরি হয়ে গেছে। সো প্রোফাইলটা তৈরি করার পরে আমাদের জাস্ট একটু কাজ করতে হবে, সেটা হলো প্রোফাইলটাকে একটু স্ক্রল করবেন, সামনে যেগুলো পোস্ট আসবে সেগুলোকে একটু লাইক করে দিবেন। আমরা এই যে এখানে একটু লাইক করে দিলাম, ঠিক আছে? এই 3টা হলে যথেষ্ট, 3টার বেশি দরকার নাই। আর যদি পারেন আরেকটা হচ্ছে স্টোরিতে শেয়ার করে দিবেন। এই যে আমরা যেমন অ্যাড টু স্টোরি, ঠিক আছে? এই স্টোরিতে আমরা জাস্ট হচ্ছে একটা পোস্ট, যে কোনো র্যান্ডম যে কোনো একটা পোস্ট, আমরা জাস্ট একটা পোস্ট হচ্ছে একটু স্টোরিতে শেয়ার করে দিলাম। এটা করলে কি হয়, এটা করলে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লং টার্ম সাস্টেইন করে বা বেশি কয়েন পাওয়া যায়। সো এটাকে আমরা ডান করে দিলাম। সো এই যে এতটুকু কাজ আমাদের, আমাদের এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে এই এতটুকু কাজ। তারপরে আমরা আমাদের ডুয়েল স্পেসে চলে আসতেছি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার দরকার ছিল, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম। এবার হচ্ছে আমাদের কাজ কি, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে নিভা লগ ইন করতে হবে এবং নিভাতে হচ্ছে কয়েন জেনারেট করতে হবে। সো আমরা এই যে নিভাতে ক্লিক করলাম, দেখেন এই যে এখানে দেখতে পাবেন যে আসলে নিভাতে কিভাবে ইনস্টাগ্রাম দিয়ে লগ ইন করা হয়, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমরা আসতেছি, এখানে আমাদেরকে লগ ইন করতে হবে। এইমাত্র যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা করলাম, আমি ইউজার নেমটা কিন্তু কপি করে রাখছিলাম, সো সেটা দিয়েই হচ্ছে আমি করব। এই যে দেখেন সাইন ইন উইথ ইনস্টাগ্রাম, ক্লিক করলাম, আই অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে ইনস্টাগ্রাম দিয়ে লগ ইন করার অপশন বলে দিচ্ছে। সো এখানে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস, আমাদের কাছে আছে ইউজার নেম, সো আমরা ইউজার নেমটা দিয়ে দিলাম, আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমরা, এই যে পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে লগ ইনে ক্লিক করে দিলাম, বাস শেষ।
এভাবেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আমাদেরকে নিভাতে লগ ইন করতে হবে, তাহলেই আমি কি করতে পারবো, কিছু কয়েন জেনারেট করতে পারবো। সো এই যে দেখেন খুব ইজিলি কিন্তু আমাদের এটা কি হয়ে গেল, লগ ইন হয়ে গেল। সো এই যে আমাদের প্রোফাইল কিছু ফ্রি আছে, যেমন 33 আছে। যদি আপনি হচ্ছে লাইক না করতেন, স্টোরিতে শেয়ার না করতেন, তাহলে আবার এটা নাও আসতে পারতো। ঠিক আছে। আচ্ছা, যখন আমাদের প্রোফাইলটা লগ ইন হয়ে গেল, এবার আমাদেরকে কাজ করতে হবে, এই যে ডান পাশে নিচের দিকে আমাদের হচ্ছে যে রোবটের মতন যে আইকনটা আছে, এই আইকনটাতে ক্লিক করতে হবে। আইকনটাতে ক্লিক করার পরে এই যে এখানে চেঞ্জ প্রোফাইল, এই চেঞ্জ প্রোফাইলে ক্লিক করতে হবে। চেঞ্জ প্রোফাইলে ক্লিক করলে আমাদের এই যে প্রোফাইলটা একটা প্রোফাইল পিকচার অটো চলে আসবে, নাম টাম সব এগুলো অটো চলে আসবে। সো এটা আমাদেরকে করতে হবে। তারপরে চলে যেতে হবে আবার ওই রোবটের আইকনটাতে, এটাতে আমরা আবারও ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে দেখেন সিঙ্গেল অ্যাকশন, এটাকে আনচেক করে দিবেন। অ্যাক্টিভেট এন্টি ব্লক, এটাকে আনচেক করে দিবেন। তারপরে হচ্ছে এই যে চুজ অ্যাকশন টাইপ, ফলো আর একটা হচ্ছে লাইক, যে আমি ফলো এবং লাইক দুইটা থেকে কয়েন জেনারেট করতে চাই। তারপরে চুজ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টেই আমরা করতে চাই। সো এটাকে জাস্ট হচ্ছে চুজ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। সো চুজ অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আমাদের কাজ হয়ে গেল। এখন জাস্ট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন যে এটা হচ্ছে কয়েন জেনারেটটা যেন শুরু করে। আমি সাজেস্ট করি যে 10 কয়েন যখন জেনারেট হয়ে যাবে, তখন আপনি এখান থেকে বের হয়ে মিনস এটাকে মিনিমাইজ করে আপনি আবার হচ্ছে এই সেম প্রসেসটা ফলো করতে পারেন, যে আবার ডুয়েল স্পেসে গিয়ে আপনি আবার একটা ইনস্টাগ্রাম এবং একটা নিভা অ্যাপস ক্লোন করলেন, আবার ওই ইমেল নিয়ে আবার একটা নতুন করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করলেন, আবার নতুন নিভা দিয়ে আবার হচ্ছে কি করলেন, এভাবে করে হচ্ছে কয়েন জেনারেটের জন্য দিয়ে দিলেন। মানে যতটুকু করছি সেম প্রসেসটা। এভাবে আপনি সারাদিনে যত অ্যাকাউন্ট করবেন, যত কয়েন জেনারেট করবেন, আপনার জন্য ততই লাভ। আমরা হচ্ছে কয়েনগুলো কিনে নেই। এই কয়েনগুলো হচ্ছে আমরা 1000 কয়েনে 5 টাকা করে হচ্ছে দিয়ে থাকি। এটা সময়ের সাথে সাথে দাম কমে বাড়ে, ঠিক আছে। সো এখন এই মুহূর্তে আমরা 5 টাকা করে রেট দিচ্ছি। তো এই যে কয়েনটা, এটা এখন বলতে পারেন 1000 কয়েন তো অনেক বেশি। আসলে 1000 কয়েন জেনারেট হতে কিন্তু আপনার আধা ঘন্টাও সময় লাগে না, 30 মিনিটের মধ্যে 1000 কয়েন হয়ে যায়, তারও কম সময়ের মধ্যে হয়ে যায়। সো আপনি এই যেমন আমি এখানে একটা জেনারেট করতে দিলাম, আপনি যদি এরকম প্রতি ঘন্টায় ধরেন যে 10টা জেনারেট করতে দেন, 10টা যদি এরকম হচ্ছে আপনি জেনারেট করতে দেন, 10টা অ্যাকাউন্ট করে 10টা যদি জেনারেট করতে দেন, আধা ঘন্টায় যদি আপনার হচ্ছে ইন অ্যাভারেজে এটা হচ্ছে 800, 900, 1000 পর্যন্ত কয়েন জেনারেট হয় একটা প্রোফাইল থেকে। সো 10টা যদি হচ্ছে থাকে আপনার এবং 1000 করে যদি হয়, তাহলে 10,000। এবং আপনি যদি পার ডে 8 ঘন্টা সময় দিতে পারেন, 8 ঘন্টা মিনস তো সারাদিন বসে থাকতে হচ্ছে না। জাস্ট আপনি একটু যখন এগুলো শেষ হবে, আপনি আবার নতুন করে অ্যাকাউন্ট করলেন, মানে 10টা অ্যাকাউন্ট করে দিলেন, 10টা অ্যাকাউন্ট কয়েন জেনারেট করলো, আবার পরে সময় নিয়ে আবার 10টা অ্যাকাউন্ট করেন। এভাবে যদি আপনি হচ্ছে সারাদিনে কাজ করেন, এরকম 8-9 ঘন্টার মতন যদি হয়, আপনার জেনারেটটা যদি চলতে থাকে, আপনার কিন্তু হচ্ছে প্রায় 1 লক্ষের কাছাকাছি কয়েন চলে আসে, বা 50,000 তো মিনিমাম আসবেই, ঠিক আছে। সো 50,000 হলেও কিন্তু হচ্ছে 250 টাকা পার ডে। আবার এটাতে সুবিধাটা হচ্ছে যে আপনি যত চাইবেন ততই আপনার সুযোগ আছে, যত আপনি চাইবেন আপনি ততই জেনারেট করতে পারবেন, ঠিক আছে। এটার কোনো শেষ নাই যে আজকে এতটুকুই করতে হবে, 1000-এর বেশি হবে না, 10,000-এর বেশি হবে না, 50,000-এর বেশি হবে না। না, আপনি যত বেশি করতে পারবেন, ঠিক আছে, আপনি তত বেশি আর্ন করতে পারবেন। সো এই যে দেখেন এটা চলতেছে, এখন এটা হচ্ছে এভাবে করে চলবে। আমরা এই অ্যাকাউন্টটা, আমি এখন ভিডিওটাকে পজ করে রাখতেছি। এই অ্যাকাউন্টটা যখন হচ্ছে কয়েনটাকে আমরা মানে ওই মেইন অ্যাকাউন্টে নেওয়ার সময় আসবে, তখন আমি আবার ভিডিওটা অন করব এবং দেখায় দেবো যে কিভাবে মেইন অ্যাকাউন্টে হচ্ছে আপনার এই কয়েনটা আমরা পাঠাতে পারি, ঠিক আছে। ওকে। সো এই যে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে কয়েন মাইনিং করছিল, সো এই অ্যাকাউন্টটা কয়েন মাইনিং করতে করতে দেখেন এখানে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে লিমিটেড বাই ইনস্টাগ্রাম। সো এই জিনিসটা আপনারা অনেক সময় ফেস করবেন। তো যখন এই ধরনের ইস্যু আসবে, তখন যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট ফলোটাকে আনচেক করে দেবেন, লাইক এবং কমেন্ট এই দুইটাকে হচ্ছে ইনেবল করে দিয়ে আবার এটাকে মানে ওপেন করে দিয়ে স্টার্ট করবেন। এটা যেমন 104 কয়েনে হয়ে গেছে, কখনো এটা 1000 কয়েনও হতে পারে, কখনো 700 কয়েনও হতে পারে, কখনো 500 কয়েনও হতে পারে। এখন 104 এ হয়েছে, কখনো আবার 10, 20, 30-এও হয়ে যেতে পারে, ঠিক আছে। তো তখন হচ্ছে ফলোটাকে আনচেক করে দিয়ে জাস্ট লাইক আর কমেন্ট এই দুটাকে ইনেবল করে, এই যে এটাকে আবার ইনেবল করে জাস্ট স্টার্টে দিয়ে দেবেন। তাহলে এটা আবারও হচ্ছে কি করবে, কয়েন জেনারেট করতে শুরু করবে, ঠিক আছে। সো এটা যখন হলো 200 কয়েন জেনারেট করে ফেলবে, আপনি তখন চাইলে হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্টে এটাকে ট্রান্সফার করে নিতে পারবেন, কয়েনটাকে ট্রান্সফার করে নিতে পারবেন। কারণ এই অ্যাকাউন্টটা তো আপনার টেম্পোরারি অ্যাকাউন্ট,
এটা তো আপনি হচ্ছে একটা ট্যাম্প ইমেল দিয়ে করছেন, এই অ্যাকাউন্ট তো সবসময় থাকবে না। যতক্ষণ ও অ্যাকাউন্ট থেকে কয়েন জেনারেট করতে পারবে ততক্ষণ রাখবেন। যখন ও কয়েনটা জেনারেট করতে পারবে না, যে লিমিটেড বাই ইনস্টাগ্রাম বলছে, তো এটা একসময় কিন্তু লিমিটেড হয়ে যাবে, আর সে পারবে না, মানে পার্মানেন্টলি হচ্ছে লিমিট হয়ে যাবে। সো তখন তো আর এই অ্যাকাউন্টের আমার কোনো কাজ নাই, তো এই অ্যাকাউন্ট আমার পার্মানেন্ট না। যতক্ষণ সে কয়েন জেনারেট করতে পারবে ততক্ষণ হচ্ছে আমি রাখবো। যখনই কয়েন জেনারেট করা শেষ তখন আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিব, আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে, ধরুন যে 10টা অ্যাকাউন্ট করছি, 10টা অ্যাকাউন্ট লিমিট হয়ে গেছে, 10টা অ্যাকাউন্ট ডিলিট করে দেবো, আবার 10টা করব। ওকে, আরেকটা কাজ আপনারা এখান থেকে করবেন কয়েন বাড়ানোর জন্য, সেটা হচ্ছে এখানে আমি ব্যাক করলাম, এটা চলে আসবেন হচ্ছে হোমে। হোমের মধ্যে ক্লিক করার পরে এই যে ইনভাইট ফ্রেন্ডস নামে একটা অপশন আছে। সো এই জায়গাটাতে একটা কোড দেওয়ার জায়গা থাকবে। ঠিক আছে, এই জায়গাটাতে একটা কোড, ইনভাইট কোড রেজিস্টার্ড, এই জায়গাটা অলরেডি একটা কোড বলতেছে রেজিস্টার্ড হয়ে গেছে, বাট এটা একটা গ্লিচ, এটা রেজিস্টার্ড আসলে হয়নি। বাট আমরা কিছু কিছু জায়গায় এটা পাবো যে এখানে যে রেজিস্টার করার জায়গা দিচ্ছে। সো ওইখানে একটা কোড আছে, ইনভাইটেশন কোড, ওই কোডটা আপনি ব্যবহার যদি করেন তাহলে আপনি আরও 100 কয়েন পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমার এটা এখানে অলরেডি রেজিস্টার দেখাচ্ছে, সো আমি এখানে দিতে পারবো না। আমি এটাও আপনাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অলরেডি দিয়ে দিয়েছি, সো সেখানে হচ্ছে আপনারা নিতে পারবেন আর কি কোডটা। ওকে, আচ্ছা, সো এই যে এটা 149, যখন এটা 200 হবে তখন হচ্ছে আমরা এটাকে কি করতে পারবো, এটাকে হচ্ছে আমরা ট্রান্সফার করতে পারবো। তো একটু ওয়েট করি, আমরা এটা 200 হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। গেট কয়েনে গিয়ে আমরা হচ্ছে এইখানে রাখি, এই যে 117 মতন হয়েছে। সো এটা হচ্ছে, আর আগে ছিল 33 মতন, মেবি 151, আর 50 যদি হচ্ছে জেনারেট হয়ে যায় তাহলে আমরা কিন্তু ট্রান্সফারটা দিয়ে ফেলতে পারবো। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে অ্যাকাউন্টটাতে অলরেডি হচ্ছে 200+ কয়েন হয়ে গেছে, এবং জেনারেট করছে এখানে 169, এটা এখনও কন্টিনিউ আছে, এটা এখনও চলবে, আরও হবে। সো আমি জাস্ট দেখাই দিই যে এটা আপনি কীভাবে আপনার মেইন অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন। সো মেইন অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য এই যে ট্রান্সফার কয়েন, এটাতে ক্লিক করতে হবে। এইখানে এসে আপনার যে অ্যাকাউন্ট আছে, যেটা আপনি মেইন অ্যাকাউন্ট হিসেবে তৈরি করেছিলেন, সেই অ্যাকাউন্টটাকে এখানে ইউজার নেমটা দিতে হবে। যেমন আমার ইউজার নেম হচ্ছে, এখানে মেইন অ্যাকাউন্টের হচ্ছে শান্তমির96, এটা। সো আমি এটাকে সার্চ করলাম। সো সার্চ করলে এই যে দেখেন এখানে অনেকগুলো প্রোফাইল আছে, তার মধ্যে আপনি আপনার প্রোফাইলটা দেখে নেবেন, চিনে নেবেন, কারণ আপনার প্রোফাইলে তো আপনি একটা প্রোফাইল পিকচার বা ছবি দিয়ে রাখবেন। সো সেটাতে আমি ক্লিক করলাম, তাহলে সিলেক্ট হয়ে গেল এই যেটা আমার প্রোফাইল। এখানে আমি কত কয়েন হচ্ছে পাঠাতে চাচ্ছি, যেমন 204, মিনিমাম হচ্ছে 200। সো এখানে 204 দিয়ে জাস্ট হচ্ছে ট্রান্সফারে ক্লিক করলে এটা আমাদের কি হবে, ট্রান্সফার হয়ে যাবে। আবার যখন আপনি সেল করবেন কয়েনটাকে, তখনও হচ্ছে আপনি এইভাবে করে যার কাছে সেল করবেন, যেমন আমার কাছে সেল করতে চাইলে যে শান্তমির96, এইটাতে এটা লিখে তারপরে হচ্ছে ট্রান্সফার কয়েনের এই জায়গাটাতে অ্যামাউন্টটা দিয়ে তারপরে হচ্ছে ট্রান্সফার কয়েনে ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করলাম, দেখেন এই যে কয়েন সাকসেসফুলি ট্রান্সফার্ড, সো আই রিয়েলাইজড। সো এই যে আমি ব্যাক করলাম, তো আমাদের হচ্ছে 204 পয়েন্ট হচ্ছে ট্রান্সফার হয়ে গেল, এখন আছে 5, এবং এটা এখনও জেনারেট হচ্ছে, এটা আরও জেনারেট হবে। সো একদম ফাইনালি যখন হচ্ছে দেখবেন যে এখানে একটা লাল লিখা আসতেছে যে নো অর্ডার ফাউন্ড, যে নো অর্ডার ফাউন্ড টু ফুলফিল, যখন দেখবেন যে বারবার এটা লিখা আসতেছে কিন্তু হচ্ছে কোনো কয়েন বাড়তেছে না, ঠিক আছে, এক কয়েনও বাড়তেছে না, 176, এটা যদি দেখেন যে কতক্ষণ ধরে 176ই আছে, মানে 177 হয়ে গেছে, তার মানে কোনো সমস্যা নেই, এটা চলবে। কিন্তু যদি দেখেন যে 176ই আটকে আছে, যাচ্ছে না, ঠিক আছে, তখন বুঝবেন যে আর এটাতে কয়েন জেনারেট সম্ভব না। সো তখন এই অ্যাকাউন্টটা ডিলিট করে দেবেন। সো এইভাবে করে আপনার মেইন অ্যাকাউন্টে আপনি হচ্ছে সারাদিন যত কয়েন জেনারেট করবেন সেগুলোকে হচ্ছে আগে জমা করবেন। জমা করার পরে দিন শেষে, আমরা সাধারণত সন্ধ্যার পর থেকে কয়েনগুলো কালেক্ট করা শুরু করি। সো সারাদিনে যত হাজার হবে, 50,000, 1 লক্ষ, যত কয়েন আপনি করতে পারবেন, এগুলো হচ্ছে সন্ধ্যার পরে আমাদের কাছে এগুলো সেল করে দিতে পারবেন আর কি। ঠিক আছে, সো এছাড়াও আরও অনেক ধরনের ইস্যু হবে কাজ করতে গেলে, অনেক সময় অনেক ধরনের ইস্যু হয়, সো সেগুলো নিয়ে আমরা গ্রুপে কথা বলবো। আর যারা হচ্ছে ভিপিএন ব্যবহার করতে পারবেন তারা হলো সবচাইতে ভালো কাজ করতে পারবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট করা থেকে শুরু করে কয়েন জেনারেট সবচাইতে
বেশি ভালো কাজ করতে পারবেন ভিপিএন দিয়ে। এবং একটা কান্ট্রি হয়তো ব্যবহার করতেছেন লাইক ইউএসএ, ইউকে অথবা হচ্ছে কানাডা ব্যবহার করতেছেন, বাট তারপরে প্রবলেম হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে না বা অ্যাকাউন্ট অথেন্টিকেশনে চলে যাচ্ছে বা অন্য কোনো প্রবলেম, তখন চেষ্টা করবেন আবার ভিপিএনটা পরিবর্তন করে অন্য কোনো কান্ট্রি সেট করে আবার নতুন করে করার। তাহলে দেখবেন যে প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। ঠিক আছে?